আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা এসএসসি কানেক্টরের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব। আজকে দেখো আমাদের এখানে একটা প্রশ্ন দেয়া আছে, মেনি পিপল থিঙ্ক দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ। এখান থেকে শুরু করে মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, এই পর্যন্ত আমাদের মোট 10টা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের এসএসসি কানেক্টরস। তোমরা সবাই জানো যে কানেক্টরসে মোট 10টা প্রশ্ন থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু কানেক্টরসের উপরে ভালো রকমের সমস্যা থাকে। তো আজকে আমরা কানেক্টরসটা হচ্ছে সমাধান করব। আর আজকে আমরা এমনভাবে কানেক্টরস সমাধান করব, এটার পেছনে যে রুলগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, বুঝছো? তো তার জন্য তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই আমাদের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা দুইটা পেজে ভাগ করছি। আমাদের প্রথম পেজে হচ্ছে 4টা প্রশ্ন দেওয়া আছে এবং পরবর্তী পেজে হচ্ছে আমাদের মোট 6টা প্রশ্ন দেওয়া আছে। এইভাবে কিন্তু আমরা সমাধান করব। দেখো আমাদের অ্যান্সারগুলো কিভাবে হতে পারে। আর তোমাদের সবার প্রতি আরেকটা আমি কথা বলছি, সেটা হচ্ছে তোমরা যখন আমাদের ক্লাসটা দেখছো তখন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমি যে প্রশ্নের কথা বলবো তখন তুমি একটু অ্যান্সার করার চেষ্টা করবে। পরবর্তীতে দেখবো যে আসলে তুমি সেই বিষয়টা বা সেই অ্যান্সারটা তুমি আসলে পারতে কিনা। যাই হোক, দেখো ম্যানি পিপল থিঙ্ক দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ। অনেক মানুষ এই বিষয়টা চিন্তা করে থাকে যে বা মনে করে যে অর্থ সম্পদ মানুষের জীবনে সব কিছু করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। এখানে আমাদের কোনো কানেক্টর নাই। আমাদের পরবর্তী সেন্টেন্স হচ্ছে কানেক্টর। এখানে আমাদের নাম্বার প্রশ্ন, ড্যাশ ইট ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। দেখো কানেক্টরে ভালো করতে চাইলে তোমার আসলে তুমি যদি 40টা থেকে 50টা কানেক্টর তুমি যদি মনে রাখো, হ্যাঁ, তাহলে কিন্তু কানেক্টরে তোমার ভালো করা কোনো বিষয় না। কানেক্টরে ভালো করতে চাইলে তোমরা অবশ্যই কানেক্টর মুখস্থ রাখতে হবে। অনেকে মনে করো যে আমি 20টা বা 25টা কানেক্টর মুখস্থ রাখবো। 20-25টাতে আসলে হয় না, বুঝছো? 10টা কানেক্টরে আসলে 30টার মধ্যে যে কম পেয়ে যাবে এরকম হয় না। তোমার অ্যাটলিস্ট 40টা কানেক্টর মনে রাখা প্রয়োজন। আর কানেক্টর যখন তোমার একদম ঠোঁটস্থ থাকবে তখন কিন্তু এই ধরনের প্রশ্ন যখন তুমি দেখবা তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমার এই বিষয়টা বা এই প্রশ্নটা কিন্তু তোমার মাথায় কিন্তু ক্যাপচার করবে। তার জন্য তোমরা অবশ্যই কানেক্টর মুখস্থ রাখার প্রয়োজন কানেক্টরে ভালো করতে চাইলে। আর কানেক্টরে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সমস্যা এবং ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু কানেক্টরে খারাপ করে। তো তুমি যদি কানেক্টরে ভালো করো তাহলে কিন্তু তুমি অবশ্যই অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে। তো এখানে আমাদের কি হতে পারে, আমি প্রথমে তোমাদের একটু বাংলা করি। দেখো আর একটা কথা হচ্ছে, তুমি যদি বাংলা করতে পারো কানেক্টরের তাহলে কিন্তু এমনিতেও তোমার কানেক্টরের যে প্রশ্ন আছে সেটা কিন্তু তোমার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তার জন্য কানেক্টরের বাংলা করতে তোমার শিখতে হবে, মানে সেন্টেন্সের অনুবাদটা করতে হবে। সেন্টেন্সের অনুবাদ করলে কানেক্টর তোমার মানে 50% তোমার সহজ হয়ে গেছে। দেখো এখানে কি হতে পারে, ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ। তো বলছে যে এই অর্থ সম্পদ, এখানে ইট ইজ দ্বারা হচ্ছে অর্থ সম্পদের কথা বলছে। এই অর্থ সম্পদ আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন আছে, এটা বোঝাচ্ছে। আবার কমা দিয়ে বলছে কি, দেখো ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারি ব্রিং হ্যাপিনেস। তারপর আমরা বলছে যে এটা আসলে সেরকম কোনো কিছু না যেটা আমাদের জীবনে সুখ শান্তি নিয়ে আসে। তো এখানে তাহলে আমরা কি নিতে পারি, এখানে কিন্তু আমরা দো নিতে পারি। দো মানে কি, যদিও। তাহলে এখানে কি হবে, দো ইট ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, যদিও এটা আমাদের জীবনের প্রয়োজনীয়, কিন্তু বা তথাপি ইট ইজ নট দ্য থিং, তারপর এটা সেরকম কোনো বিষয় না যেটা হচ্ছে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে, এরকম কিছু। তারপর দেখো কি বলছে, বিতে হচ্ছে ড্যাশ ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। পরবর্তী সেন্টেন্সে বলছে যে এটা মানে সম্পূর্ণভাবেই একটা সাইকোলজিক্যাল বা মানুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আসলে মানুষ এরকম মনে করে যে তার অনেক অর্থ সম্পদ প্রয়োজন, এটা ছাড়া আর তেমন কোনো কিছু না, এটার কথা বলছে। তো এখানে তাহলে আমরা কি নিতে পারি, আমরা এখানে নিতে পারি হচ্ছে ইনডিড, প্রকৃতপক্ষে, বা এখানে আমরা নিতে পারি হচ্ছে ইনফ্যাক্ট। এটা নিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। আমরা যদি এখানে ইনফ্যাক্ট নেই তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা হচ্ছে যে প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক একটা বিষয়, এছাড়া কোনো কিছু না। আমাদের পরবর্তী সেন্টেন্সটাও কি বলছে, দ্য পারসন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ড্যাশ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি। আমি যদি এখানে পুরোটা সেন্টেন্স দা থেকে শুরু করে হ্যাপি পর্যন্ত আমি যদি তোমাদের মিনিং করে দিই তাহলে এটা এরকম আসবে যে আসলে যে মানুষটা, হ্যাঁ, একজন মানুষ তার যে বিষয়গুলো আছে এবং সে যে বিষয়গুলো পায় সেটা নিয়ে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে সে হচ্ছে সবচেয়ে সুখী একজন মানুষ, এটার কথা বলছে। তো এটার আমরা অ্যান্সার করার ক্ষেত্রে আমরা দ্য পারসন হু ইজ কন্টেন্টেড এই পর্যন্ত আমরা কেটে দেই, এটুকুর দরকার নেই। পরবর্তীটা দেখো, উইথ হোয়াট হি গেটস, মানে যেটা সে পায় এরকম কোনো কিছু, অ্যান্ড এখানে আমরা যদি হোয়াট নেই তাহলে কি হবে, হোয়াট হি হ্যাজ, মানে এখানে কি হচ্ছে যে যেটা সে পায় এবং যেটা তার কাছে আছে এটা নিয়ে সে যদি মানে স্যাটিসফাই থাকে তাহলে সে হচ্ছে একদম প্রকৃত সুখী, এরকম কোনো কিছু বোঝাচ্ছে, বুঝছো? আমি যদি তোমাকে আমার সেন্সে যদি বুঝাই তাহলে তো এখানে আমাদের হোয়াট হবে, যেহেতু আমাদের এখানে দেখো প্রথমে বলছে যে হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ, মানে সে যা পায় এবং তার যা আছে এটা নিয়ে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে সে অবশ্যই একজন সুখী মানুষ।
তো এরকম কিছু বোঝাচ্ছে। তো আমাদের পরবর্তী সেন্টেন্স দেখো কি বলছে, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস। এখানে বলছে যে এই অর্থ সম্পদ মানুষের যে সুখ সমৃদ্ধি, এই সুখ সমৃদ্ধির মধ্যে হচ্ছে কিছুটা অবদান রাখতে পারে, এরকম কোনো কিছু। তারপর আবার কি বলছে দেখো, ড্যাশ ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। এখানে তাহলে এরকম বোঝাচ্ছে না যে যদিও এই অর্থ সম্পদগুলো হচ্ছে মানুষের জীবনে কিছুটা সুখ সমৃদ্ধি দিতে পারে, তারপর আবার বলছে যে ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু আমাদের মানে সুখ সমৃদ্ধি পরিপূর্ণ অর্থে দিতে পারে না, এরকম কিছু কিন্তু এখানে বোঝাচ্ছে। তো তাহলে এখানে আমাদের বিপরীতে একটা অর্থ দিচ্ছে না যে হচ্ছে এই অর্থ সম্পদ যদিও আমাদের সুখ সমৃদ্ধির মধ্যে কিছুটা অবদান রাখে বা আমাদের সুখ সমৃদ্ধির জন্য কিছুটা করে, কিন্তু তারপরেও এইটা আমাদের সুখ সমৃদ্ধি দিতে পারে না। তো তাহলে এটা যেহেতু বিপরীত কোনো কিছু, তাহলে এখানে আমাদের কি নিতে হবে, বাট কিন্তু নিতে হবে। যেহেতু এখানে আমাদের দুইটা বিপরীত কোনো কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে বাট নেব। তো বুঝতে পারছো আশা করি। আমাদের নেক্সট দেখো, এখানে আমাদের হচ্ছে পরবর্তী 5টা প্রশ্ন দেয়া আছে। ড্যাশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট মেন অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট মেন। এখানে কি বোঝাচ্ছে দেখো, বলছে না যে হচ্ছে আমাদের, বা এখানে দেখো উই ক্যান সি দ্যাট বলছে যে আমরা দেখতেই পারি যে আমাদের সমাজে যারা হচ্ছে সবচাইতে ধনী মানুষ তারা কিন্তু সবচাইতে সুখী মানুষ নয়, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। আমরা পূর্ববর্তী পেজে দেখলাম যে হচ্ছে দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি, এখানে বলছে যে অর্থ সম্পদ হচ্ছে আমাদের জীবনে কিছুটা সুখ সমৃদ্ধি দিতে পারে, কিন্তু এটা আমাদের সুখ সমৃদ্ধি কি করতে পারে না, পরিপূর্ণ অর্থে দিতে পারে না, এরকম কোনো কিছু। তারপরে আবার বলছে যে উই ক্যান সি দ্যাট, বা আমরা দেখতে পারি যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক ধনী মানুষ আছে যারা সমাজের পরিপূর্ণ ধনী মানুষ না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। তো এখানে এটা কিন্তু একটা উদাহরণস্বরূপ কিন্তু একটা সেন্টেন্স, বুঝছো? তো এখানে আমরা কি নিতে পারি তাহলে, ফর এক্সাম্পল নিলে কিন্তু এটা আমাদের একটা প্রপার কিন্তু একটা সেন্টেন্স দিচ্ছে। পরবর্তী এফতে দেখো কি বলছে, ড্যাশ দে লিড আ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস, দুঃখিত অ্যাংজাইটিস। তো এখানে আমি এইটার যে জি নাম্বারের অ্যান্সার, এটা আমি একটু পরে দেখছি। তো আমরা প্রথমে হচ্ছে এফ দেখি, এটা কিন্তু প্রথমে বলছে যে যারা ধনী মানুষ তাদের কথাই বলছে, আবার পরবর্তী সেন্টেন্সে এখানে ফর এক্সাম্পল দিয়ে যাদের কথা বললাম না তাদের কথাই আবার এখানে বলছে। দেখো দে লিড আ লাইফ বার্ডেন মানে কি, বার্ডেন মানে হচ্ছে বিভিন্ন বোঝা বা হচ্ছে চাপের মধ্যে থাকা, এরকম কোনো কিছু। তো যাই হোক, এখানে আমাদের কি নিতে পারি, এখানে আমরা নিতে পারি হচ্ছে মোর ওভার। প্রথমে নিচ্ছি উদাহরণস্বরূপ তাদের একটা এক্সাম্পল দিলাম, তারপর হচ্ছে মোর ওভার বা হচ্ছে অধিকন্ত আমরা এছাড়াও এই কথা বলতে পারি যে তারা হচ্ছে তাদের জীবন অতিবাহিত করে বিভিন্ন ধরনের চাপের মধ্যে বা হচ্ছে উদ্বিগ্নতার মধ্যে, এরকম কোনো কিছু। এখানে যদি আমরা মোর ওভার নেই আমাদের অ্যান্সার রাইট, যদি আমরা এখানে বিসাইডস নেই তাহলে আমাদের এখানে অ্যান্সার রাইট, তারপর আমরা যদি এখানে ফার্স্টলি নেই তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার রাইট। কিন্তু তুমি যখন যে অ্যান্সারটা নেবে ওই কানেক্টর অনুযায়ী তোমাদের চেইনটা মেনটেন করতে হবে। আমি এখানে মোর ওভার দ্বারা আমাদের চেইনটা মেনটেন করেছি, আমি এই অনুযায়ী দিচ্ছি। তারপরে দেখো এখানে কি বলছে, ড্যাশ পাসেস স্লিপলেস নাইট। তারপর এখানে তাহলে আমরা কি নিতে পারি, এখানে কিন্তু আমরা আমাদের এই সেন্টেন্স অনুযায়ী এখানে কিন্তু আমরা একটা অ্যান্ড নিতে পারি। অ্যান্ড নিলে কি হবে দেখো, মোরওভার অধিকন্ত তাদের জীবন তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেশারের মধ্যে অতিবাহিত করে এবং পাস স্লিপলেস নাইট এবং ঘুমহীন বা নিদ্রাহীন তারা জীবনযাপন করে। বা যারা অনেক ধরো পাবলিক ফিগার বা হচ্ছে বড় কোনো পর্যায়ে আছে তারা কিন্তু দেখবে যে আসলে তাদের রাতে খুব একটা ভালো ঘুম হয় না, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, অনেক কিছুই থাকে, সে কারণে আসলে রাতে সেরকম ঘুম হয় না, এরকম করে কিছু। তারপর আবার এইসতে কি বলছে দেখো, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুয়ার মেন। এখানে প্রথমে দেখো এই পর্যন্ত বলা হচ্ছে যারা ধনী মানুষ, আবার এইস থেকে শুরু করে কিন্তু আবার গরিব মানুষের কথা বলছে। তাহলে এটা যেহেতু বিপরীত হলে আমরা এখানে কি নিতে পারি, অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড মানে কি, বিপরীতভাবে। অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পিপল, দুঃখিত, লার্জ নাম্বার অফ পুয়ার মেন। বিপরীতভাবে বা অন্যভাবে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের সমাজে একটা ব্যাপক সংখ্যক একটা গরিব মানুষ আছে। তুমি এখানে অন দ্য আদার হ্যান্ড নিতে পারো বা হচ্ছে তুমি অন দ্য কন্ট্রারি নিতে পারো, এটা নিলেও হবে। অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুয়ার মেন। তারপর এখানে আমাদের কি হবে, ড্যাশ আর হ্যাপি অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ। এখানে আমাদের কি হতে পারে তোমরা একটু সবাই গেস করো তো। এখানে আমাদের হবে হচ্ছে হু। তো এখানে পুয়ার মেনের কথা বলছে, আর এখানে দেখো আমি আবারও বলছি, অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর লার্জ নাম্বার অফ পুয়ার মেন মানে হু আর হ্যাপি অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ। মানে বলছে যে বিপরীতভাবে হচ্ছে আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে যারা হচ্ছে তোমার সুখী এবং তারা হচ্ছে একটা ভালো ঘুমের মধ্যে তাদের জীবন
অতিবাহিত করতে পারে। সাউন্ড স্লিপ মানে কি, মানে এখানে বলছে যে তারা সুচিন্তায় ঘুমাতে পারে, তাদের দুশ্চিন্তা থাকে না, এরকম কোনো কিছু, বুঝছো? তো এখানে আমরা হু কেন নেব, কারণ এখানে দেখো আমাদের একটা প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হয়েছে, বুঝছো? আর হু দ্বারা যেহেতু গরিব মানুষকেই আবারও উল্লেখ করতেছে, তার জন্য আমরা এখানে হু নিছি, বুঝছো? তার জন্য আমাদের এখানে হু হয়েছে। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন, যেতে দেখো কি হবে, ড্যাশ মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস। তাহলে এটা কিন্তু আমাদের একটা উপসংহার টানা কোনো একটা বিষয় বা উপদেশ টাইপের কোনো কিছু। তাহলে এখানে আমরা কি নিতে পারি, দেয়ার ফর। সুতরাং মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, এই অর্থ সম্পদ মানুষের জীবনের যে হ্যাপিনেস সেটা হচ্ছে নিশ্চয়তা দিতে পারে না সেটা। বা তুমি এখানে সো নিতে পারো, সো নিলেও হবে, বা অ্যাকচুয়ালি নিলেও হবে। তো এটা হচ্ছে আমাদের কানেক্টরসের একটা ক্লাস। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। আর তোমাদের সবার ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিনিয়ত আমাদের এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, অ্যাডমিশন মেন্টরসের সাথে। তুমি যদি অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেলে কানেক্টেড না থাকো, অবশ্যই তুমি অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেল কানেক্ট হয়ে যাবে। সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে মেনশন করবে, শেয়ার করবে এবং আমাদের বেল বাটনটা অন করে রাখবে, যাতে আমরা যখন ক্লাস দেবো তখন তুমি ক্লাসটা দেখতে পারো। আর আমাদের অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজে কিন্তু আমরা রেগুলার রাত 9টায়, প্রতিদিন রাত 9টায় কিন্তু আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। তোমরা আমাদের লাইভ ক্লাসে পার্টিসিপেশন করতে পারো। আর আমাদের অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজে কিন্তু আমরা রেগুলার এই ধরনের টিউটোরিয়ালগুলো কিন্তু দিয়ে থাকি, সেগুলো কিন্তু ওইখান থেকে দেখতে পারো। তো সবাই ভালো থাকো, আজকে ক্লাসে পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে।